হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আজ আমি বানাবো বাসন্তী পোলাও। কাজু কিশমিশটাকে আমি একটু ভেজে নেব। আর আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে হলুদ আর ঘি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিই। হালকা করে ভেজে নেব। এখন আমি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। এখন আর আমি ঘি অ্যাড করিনি, সাদা তেল দিয়েছি, কারণ রাইসটাতে অনেকটা ঘি মাখিয়ে রেখেছি। এখন আমি রাইসটা দিয়ে দেব। গণেশ পুজো স্পেশাল রেসিপি। রাইসটাকে আমি ভেজে নেব যতক্ষণ না রাইসটা হালকা হালকা সাদা সাদা হয়ে যায়, তাহলে বুঝতে পারবে যে রাইসটা ভাজা হয়ে গেছে। দেখুন রাইসটা আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা সাদা সাদা হয়ে গেছে, তার মানে 70% হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব প্রথম থেকে গরম করে রাখা জল, যতটা চাল তার ডবল জল। এখানে আমি 3 কাপ চাল দিয়েছি, তার মানে সেই কাপেরই সেম 6 কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এখন ঢাকা চেপে দিয়ে 10 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখুন আমার 80% রাইসটা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেব চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর অ্যাড করব 3-4টে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু কিশমিশ। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। দেখুন বন্ধুরা 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দেখে নিই। দেখুন পুরো জল শুকিয়ে গেছে, কতটা ঝরঝরা হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন।
পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি মাঝে একটু ঢাকা খুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে। পোলাও বানাতে কোনো ব্যাপারই না, অ্যাকচুয়ালি রাইস আর জলের পরিমাণটা যদি ঠিক থাকে। দেখুন কতটা ঝরঝরে। আমি রাইসটাতে অনেকটা ঘি মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এখন আর বেশি ঘি দেবো না, হালকা একটু ঘি দেবো। এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এখন হালকাভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার স্পেশাল গণেশ পুজোর স্পেশাল রেসিপি বাসন্তী পোলাও। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু শেয়ার আর লাইক কমেন্ট করে দেবেন। টাটা।